আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ খবরে। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছে। জানাজা দুপুর 2টায় হলেও সকাল থেকেই মানিক মিয়া এভিনিউয়ের আশপাশে ব্যাপক জনসমাগম হয়। জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেবেন জানাজায়। জানাজা শেষে সেখান থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন ওসমান হাদি। এদিকে সারা দেশে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাজিব, আমরা এরই মধ্যে দর্শকদের বলেছি যে সকাল থেকে আসলে লোক সমাগম শুরু হয়েছে। হাদির জানাজার প্রস্তুতি সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? তাসলিমা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সেটি এখন খালি চোখে দেখলে লক্ষাধিক মানুষ মনে হতে পারে। আর দক্ষিণ প্লাজার যে উন্মুক্ত স্থানে জানাজার কথা রয়েছে সেটিও কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। সেই মানুষের ঢল ছাড়িয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন এবং তারা এই জানাজায় অংশ নিতে চান এবং সেই জানাজায় অংশ নেওয়ার মধ্য দিয়েই শুধু তাদের এই যেই অনুভূতিটি, সেই অনুভূতিটি কিন্তু শেষ হবার নয়। তারা যেটি বলছেন যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্দেহভাজন যেই ব্যক্তির কথা উঠে এসেছে গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গায়, সেই সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে, সেই দাবিও কিন্তু তারা করছেন। সেই সাথে শহীদ ওসমান হাদির যেই ভারতীয় আগ্রাসন বিরোধী যে সকল মনোভাব কিংবা বক্তব্য ছিল, সেই তার যেই চাওয়া শহীদ ওসমান হাদির, সেই চাওয়াটিও কিন্তু তারা পূর্ণ করতে চান। এবং সকাল থেকে যদি আমরা বলি, সকাল 10টার পর থেকে আমরা দেখেছি যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে এমনকি মিছিল নিয়ে এই সংসদ ভবনের সামনের যেই সড়ক রয়েছে এমনকি দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে কিন্তু এসে অবস্থান নিয়েছেন। আমরা দেখছিলাম যে 11টার পর এমনকি 12টার পরেই কিন্তু এই পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এবং আজ আমরা সকালে দেখেছিলাম যে মানিক মিয়া এভিনিউর যে আশেপাশের যেই সড়কগুলো রয়েছে কিংবা মানিক মিয়া এভিনিউর দুপাশের যেই সড়ক, সেখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 1000-1000-এর বেশি বডি ক্যাম্প সহ পুলিশ মোতায়েন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এমনকি পুলিশের পাশাপাশি বিজিবি এমনকি সেনাবাহিনীও কিন্তু এই পুরো এলাকায় টহল দিচ্ছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা এখানে দায়িত্ব পালন করছেন। এবং আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনের যে উন্মুক্ত স্থানটিতে রয়েছে সেই স্থানটিতেই জানাজা হওয়ার কথা রয়েছে। এই জানাজায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে এমনটি আমরা ধারণা করছিলাম এবং ধারণাটি কিন্তু অনেকটাই সত্য প্রমাণিত হওয়ার পথে। আমরা দেখছিলাম যে দুপুর 12টার পর থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো উন্মুক্ত স্থানটি। সেই ভিড় ছাড়িয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা যেই দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিটি অত্যন্ত স্পষ্ট। তারা চান শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছেন তাদের বিচার এবং
তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মরদেহটি এখনও এখানে এসে পৌঁছায়নি। মরদেহটি পৌঁছানোর পর জানাজার শেষে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে এবং সেই মরদেহের সাথে কিন্তু এই যেই মানুষগুলো এখানে এসেছেন জানাজায় অংশ নিতে, সেই মানুষগুলো মরদেহের সাথে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে এবং তার যে সমাধি স্থল যেটি রয়েছে বা তাকে যেখানে দাফন করা হবে সেই দাফন কার্যক্রম শেষ করে তারা শাহবাগে এসে জড়ো হবেন, এমনটিও আমরা জানতে পেরেছি। আমরা এখানে যারা জানাজায় অংশ নিতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য যদি আরও একটি গণ অভ্যুত্থান করার প্রয়োজন হয় সেটিও কিন্তু তারা করতে চান। এবং শুধু সকাল থেকে আমরা দেখছিলাম যে নানা স্লোগানে মুখরিত করে রেখেছিল এই এলাকা এবং পুরো এলাকায় কিন্তু এই ক্ষোভ এবং বিক্ষোভের যেই দাবানল সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। আমরা প্রতিটি মানুষের চোখে মুখে দেখেছি এই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তাদের মধ্যে ক্ষোভ, তারা সেই ক্ষোভ কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এই দুইজনের পদত্যাগের দাবিও কিন্তু অনেকে তুলেছেন আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে ওসমান হাদির যে আদর্শ রয়েছিল এবং ওসমান হাদি যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে সকল কর্মকাণ্ড এবং বক্তব্য রেখেছেন তার সাথে একমত হয়ে ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা এখানে স্লোগান দিয়েছে আমরা দেখেছি। এবং এই পুরো এলাকা জুড়ে আমরা দেখছিলাম যে সকাল থেকে যে সকল মানুষগুলো এই এলাকায় এসে জড়ো হয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জড়ো হয়েছেন। অনেকেই দক্ষিণাঞ্চল এমনকি উত্তরাঞ্চলে যে সকল জেলা রয়েছে সে সকল জেলা থেকেও এখানে ছুটে এসেছেন শুধুমাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে। এই শহীদ ওসমান হাদির জানাজায় যে পরিমাণ লোক সমাগম আমরা আজ দেখছি সেটি কিন্তু নিকট অতীতে আমরা এই ধরনের জনসমাগম কোনো জানাজায় হয় সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করিনি। এবং এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের হাতেই আমরা দেখেছি জাতীয় পতাকা আছে, তাদের স্লোগানে কিন্তু শহীদ ওসমান হাদির বিচারের দাবি আছে। তারা এই শহীদ ওসমান হাদি যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে সকল বক্তব্য দিয়েছেন বা স্লোগান তিনি তৈরি করেছিলেন সে সকল স্লোগানও কিন্তু তারা এখানে দিচ্ছেন এবং সে সকল স্লোগানের সাথে সাথে কিন্তু অসংখ্য মানুষ একাত্মতা প্রকাশ করছেন। এবং আপনাদেরকে যদি একটু শহীদ ওসমান হাদির কথা বলি, তিনি গণ অভ্যুত্থানে যে সকল ভূমিকা রেখেছেন সে সকল ভূমিকা কিন্তু মানুষ এখনও মনে রেখেছেন, সেটির যথাযথ মর্যাদা কিন্তু দিতে চান। গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু শহীদ ওসমান হাদি তরুণ প্রজন্মের কাছে একটি সাহসের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন এবং তার প্রতিফলন কিন্তু আজ মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এখানে ছুটে এসেছেন এবং উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি প্রবেশ পথগুলোতে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু হিমশিম খাচ্ছেন এই মানুষের চাপ সামলাতে। সেই সাথে আজ বিকালে কবি নজরুলের সমাধি সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং তার জানাজাটি শুরু হওয়ার কথা রয়েছে আর আধা ঘন্টা পর, অর্থাৎ দুপুর 2টা নাগাদ সেখানে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই জানাজায় অংশ নেবেন আমরা এমনটি জানতে পেরেছি। শুধু উপদেষ্টা পরিষদের সদস্যরাই নয়, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ যে সকল নেতারা রয়েছেন তারাও এইখানে এসে এই জানাজায় অংশ নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং ছাত্র জনতার যেই বড় অংশটি রয়েছে যারা ওসমান হাদিকে ঘিরে একটি স্বপ্ন দেখছিলেন যে ভারতীয় আগ্রাসন এমনকি অন্য ভিনদেশি আগ্রাসন বাদ দিয়ে বাংলাদেশ একটি সমন্বিত রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, সেই স্বপ্নের সারথি যারা রয়েছেন ছাত্র জনতা তারাও কিন্তু এই জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ একটি লড়াই শহীদ ওসমান হাদি পার করেছেন। গত 12ই ডিসেম্বর তাকে আততায়ীরা গুলি করেন পুরানা পল্টন এলাকায় এবং সেখানে কিন্তু প্রায় 6 দিন তিনি
চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং 18 ডিসেম্বর রাতে সেই শোক সংবাদটি আমরা জানতে পারি। সেই হাদির শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন 18ই ডিসেম্বর এবং 19 ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দর সহ সারা দেশে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পাই এবং এই মানিক মিয়া এভিনিউতেও কিন্তু আমরা দেখেছি যে একটি হৃদয় বিদারক দৃশ্য, সকলের মধ্যে একটি চাপা ক্ষোভ এবং এই হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি কথা কিন্তু আমরা সকলের মুখে মুখে দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত মানুষের স্রোত রয়েছে এবং মানুষের ঢল কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে পুরো এলাকায় রয়েছে। আমরা আরও কিছু খবর জানতে চাই। মানিক মিয়া এভিনিউর অন্য প্রান্তে রয়েছেন আমার সহকর্মী নাহিদ প্রিন্স, তার কাছ থেকে আমরা শুনবো আরও বেশ কিছু তথ্য। ধন্যবাদ নাজিব। আমি আছি সেই এভিনিউর পশ্চিম পাশে। সেখান থেকে কিন্তু মানুষের যে আসা যাওয়া, সেই 20 মিনিট ধরে এভাবেই মানুষজন এই উসমান হাদির জানাজা পড়ার জন্য ভেতরে প্রবেশ করছে। এখানে অজুস্থল করা হয়েছে, সেখানে সেই দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা অজু করে ভেতরে প্রবেশ করছেন। পুরো মোহাম্মদপুর, ধানমন্ডি সহ আশপাশে যে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে যে মানুষের আসা যাওয়া, সেই 12টার পর থেকেই এই এলাকার যে অবস্থা সেটি এমনই রয়েছে। এই হাদি হাদি স্লোগানে এখন এই সেই এভিনিউর পশ্চিম পাশ পুরোটাই সেই হাদির প্রতিবাদে উত্তালি বলা যায়। এখানে মানুষ সেই হাদির স্লোগানে, তার নাম ধরে এবং তাকে যে হত্যা করা হয়েছে সেই বিচারে স্লোগানে তারা ভেতরে ঢুকছে। কিছুক্ষণ পর উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। ভেতরের প্রবেশ যে গেট রয়েছে সেই গেটেও কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। সেখানে কোনো মতেই মানুষজন যারা এই হাদির জানাজা পড়তে আসছেন দূর দূরান্ত থেকে, তারা ব্যাগ সহ, লাইটার বা কোনো ধরনের যন্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। সেজন্য কিন্তু নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। তো এই যে দূর দূরান্ত থেকে মানুষের আসা, আমি শুনছিলাম যে কেউ যশোর থেকে, খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন রুট থেকে দেশের এই হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন। তারা বলছেন যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই হাদির যে সংগ্রাম সেটির সাক্ষী হওয়ার জন্য আজকে তারা হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন। তারা সেই উসমান হাদির লাশ যখন নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে, সেই একটার পর তারপরেই যে এই মানুষের যে ঢল, সেই সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুরো সংসদ ভবনের চারপাশে। শুধু সেই হাজারো মানুষের ঢল নেমে এসেছে। এখানে অজুস্থল করা হয়েছে, বিশুদ্ধ পানির সরবরাহ করা হয়েছে। আর সেই ডিএমপির নির্দেশনাও কিন্তু রয়েছে যে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আশপাশে কড়া নিরাপত্তাও রাখা হয়েছে। এখানে পুরো চারপাশ জুড়ে সেই জনস্রোত নেমে এসেছে পুরো সংসদ ভবনের আশপাশ এলাকা জুড়ে। সবাই হাদির জন্য অশ্রুসিক্ত, কেউ দোয়া করছেন। তারা বলছেন যে হত্যাকারীর জন্য বিচার হয়, সেই দ্রুত বিচার নিশ্চিতে যেন সরকার কঠোর ভূমিকা পালন করে, এটি তারা বলছেন। এছাড়া এই যে জনস্রোত সেটি কিন্তু অনেকটাই লম্বা। যদি বলি যে টেকনিক্যাল মোড় পার হয়ে এই জনস্রোত অনেকটাই লম্বাই বলা যায়। তারা যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা মূলত হেঁটেই আসছেন, কারণ গাড়িতে করে আসার মতো অবস্থা কিন্তু সেই নেই, কারণ মানুষের যে জনস্রোত সেটি অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো তারা এখনও স্লোগান দিচ্ছে হাদির জন্য, তারা কেউ দোয়া করছেন। এছাড়া এখানে যে পানি সরবরাহ করা হয়েছে, এছাড়া যে অজুস্থল করা হয়েছে সেটি কিন্তু খুবই অনেকেই এখানে যেতে পারবে। তো নামেন না, এখানে যেতে পারবে। তো পুরো সড়ক জুড়েই সেই জনস্রোত, মানুষের ঢল, তারা আসছেন এবং এই তার যারা অনুসারীরা রয়েছেন
বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা বলছেন যে ইনসাফ কায়েমের জন্য এই গণ অভ্যুত্থানের পরবর্তী এই জনসমাগমই বলে যায় যে কি করে গেছেন এত হাদির জন্য এই মানুষজন যারা এসেছেন তারা বলছেন যে তার এই কথাবার্তা এবং তার যে ইনসাফ কায়েমের জন্য তিনি সেটির জন্যই মূলত আজকে দূর দূরান্ত থেকে তাদের আসা। সেই চট্টগ্রাম থেকে, ঢাকার বাইরে থেকে, সেই সাভার, গাজীপুর থেকে মানুষজন ঢাকা এসেছেন হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিছুক্ষণ পরই তার জানাজা অনুষ্ঠিত হবে। তো হাজার থেকে লাখো মানুষের জনস্রোত এই সংসদ ভবন এরিয়ায় কিন্তু রয়েছে। সেখানে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। কেউ সন্তানকে নিয়ে এসেছেন, তার বৃদ্ধ বাবাকে নিয়ে হাদির জানাজায় কেউ অংশগ্রহণ করছেন। পুরোটা জুড়ে যদি দেখাই যে সেই রাস্তায় কিন্তু জনস্রোত নেমেছে শুধু হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য। তারা বলছেন যে হাদির এই যে হত্যাকারী যারা পালিয়ে গেছেন তাদেরকে যেন দ্রুত এনে বিচারে আওতায় আনা হয়। এছাড়া তারা স্লোগান দিচ্ছে যে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন ওসমান হাদি। সেটি তারপরে তিনি যে তার যে আসনটি রয়েছে ঢাকা ৮ আসন, সেখানে তিনি ব্যাপক প্রচারণা করেছেন এবং সেই প্রচারণার পরে গত শুক্রবার তাকে আততায়ী গুলি করেন এবং তিনি সেই ১ সপ্তাহ ৬ দিন তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। তবে এই যে মানুষের ঢল, মানুষের ক্রোধ, সেটি বলে দেয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ের জন্য হাদির যে অবদান এই কয়েক মাসে সেটি অনেকটাই বেশি ছিল। তারা বলছিলেন যে এই ৫ বছর পরে যখন ভঙ্গুর সবকিছু, তখন হাদির যে কণ্ঠ ছিল, যেখানে তিনি ইনসাফ কায়েমের কথা বলেছেন, যেখানে এই যে কেউ আঘাত করলে তাকে পাল্টা আঘাত না করে ভালোবেসে সেখান থেকে তাকে মোটিভেটেড করে যেন সুন্দর সমাজ কায়েম করা যায়, সেই কথাও তিনি বলে গেছেন। তো এত মানুষের ভালোবাসা হাদি পেয়েছেন, যেটি নিয়েই আজকে এই সংসদ ভবন পুরো জনস্রোতে পরিণত হয়েছে। এখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। সেখানে চারপাশ জুড়েই আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছেন যেন এই হাদির জানাজাকে কেন্দ্র করে যেন কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই পরিপ্রেক্ষিতেই পুরো সংসদ ভবন, সেই ৩ মূর্তি, বিজয় সরণি, প্রাণগেট, সেই ধানমন্ডি, টেকনিক্যাল মোড়, শ্যামলী, পুরো আশপাশ এলাকা জুড়েই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো চারপাশ। সেখানে ভেতরে সংসদ ভবনের আশপাশে মানুষের জনস্রোত নেমে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ইসলামিক দলগুলোর যারা মুখপাত্র রয়েছে তারাও ভেতরে প্রবেশ করেছে। তো বিভিন্ন বিশিষ্ট বর্গ, রাজনীতিবিদ, ইসলামিক স্কলার এবং যারা চিন্তক, বিশেষজ্ঞ সবাই কিন্তু এই হাদির জানাজায় অংশগ্রহণ করছেন। ওসমান হাদির জন্য তারা এসেছেন। এখানে কেউ লাল সবুজের পতাকা উড়াচ্ছেন, কারণ তারা বলছিলেন যে ওসমান হাদি এই দেশের জন্য, মানুষের জন্য যে জীবন দিয়েছেন সেটি তার এই যে চিন্তা চেতনা যেন আগামীতে প্রতিষ্ঠিত হয় এবং পরিলক্ষিত হয়। যারা আগামীতে দেশ পরিচালনা করবেন তারা যেন এই হাদির সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনা করতে পারেন। আর সেটি তারা বলছেন যে হানাহানি বিদ্বেষ দূরে যেন বাংলাদেশ পথে এগিয়ে যায়, যেন কোন্দল থেকে দূরে থেকে যেন সঠিক দেশ গড়তে পারে, সেই লক্ষ্যেই কাজ করা উচিত। দর্শক, আমরা জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদির সকালে হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়নাতদন্ত শেষে তাকে নিয়ে আসা হচ্ছে জানাজার জন্য।